বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছ শুরুতে কতগুলো আম। তো এই আমগুলো কোথা থেকে এনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বলতেছি, এই আমগুলো হচ্ছে আমার ভাগ্নি শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে, নওগাঁ থেকে। তো এই আমগুলো কিন্তু ফরমালিন মুক্ত। এই আম কোনো ভেজাল নেই, একবারে গাছের টাটকা পাকা আম। তো এত সুন্দর আম দেখে আমি ভাবতেছি কি বানাবো। তো আম দিয়ে একটা সিম্পল, খুবই সিম্পল কিন্তু খেতে অনেক টেস্টি। তো সেই রেসিপি তোমার সাথে শেয়ার করতেছি। তো আম দিয়ে আজকে বানাবো মুড়ি দিয়ে একটি রেসিপি। তো তোমরা দেখো আমি আম দিয়ে কি রেসিপি বানাই। তো এই আমগুলো কিন্তু অনেক মিষ্টি, রাজশাহীর আম বলে কথা, অনেক মিষ্টি, অনেক টেস্ট আর ঘ্রাণ অনেক। তো আমগুলা প্রথম কাঁচা ছিল, এখন সবগুলো আম পেকে গেছে। তো আমি ভাবছি একটা রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো এটা ছিল আজকে আমার বিকালের নাস্তা। তো আমার ছেলে মেয়ে সবাই নাস্তাটা খুব মজা করে খেয়েছে। এই এই রেসিপিটা আমার মা ছোটোকালে আমাদের সব ভাই বোনদের বানিয়ে দিত, আমরা খুব মজা করে খেতাম। দেখছো আমটা কত সুন্দর। তো আমি একটা আম তোমাদের কেটে দেখাইলাম। তো আমার রেসিপি বানাতে তো এতগুলো আম লাগবে না, একটা আম হলে হয়ে যাবে। তো এখান থেকে আমি একটা বড় আম নিয়ে নেব। অবশ্যই রেসিপিটা দেখবে, না দেখলে বুঝতে পারবে না যে আম দিয়ে এত সুন্দর, এত টেস্টি, এত মজার একটা রেসিপি হয়। খুব সিম্পল। তারপরে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি। তো রেসিপি বানাতে আমার কী কী লাগবে, লাগবে ওই যে মুড়ি, তারপরে একটা আম, আর নারকেল, আর হচ্ছে দুধ। তো আমি এখানে এক সের মুড়ি নিয়েছি, এটাকে সের বলে। তো তোমাদের অঞ্চলে এটা কি না পরিচয় অবশ্যই কমেন্টে জানাবে। আর দুধ নিয়েছি, এটা হচ্ছে আমাদের এখানে ফার্মের গাই দুধ। তো আমি ভালো করে আমটা এখন আর কি ছিলে নিব। তো খুব সুন্দর করে আমটাকে ছিলতেছি। তো মেশিনটা দিয়ে খুব সুন্দর করে আমটা ছিলে নেব। এদের কি সুন্দর করে ছিলতেছি, একটা আম হলে হয়ে যাবে। আর আমটা কিন্তু খুবই আর কি কালারটা খুবই সুন্দর, হলুদ হলুদ। তো বেশি পেকে গেলে কিন্তু আম ভালো লাগে না, একটু শক্ত শক্ত ওই আমটা কিন্তু অনেক ভালো লাগে। তো আমি খুব সুন্দর করে কিন্তু ছিলতেছি। দেখো তোমরা ভিডিওটা। তো আমার আম শিলা পুরা হয়ে গেছে। তো কত বড়টা আম নিয়েছি, সবচেয়ে বড় আমটা নিয়েছি আমি। এই রেসিপিটা একটা মজার রেসিপি বানাবো। তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করবে, আর ট্রাই করে বলবে কেমন হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আমি আজকে বিকালের নাস্তাটা অনেক মন ভরে খেয়েছি। আজকে বিকালের নাস্তা ছিল এই নাস্তাটা। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কি বানিয়েছি। তো তোমাকে বলেই দিচ্ছি, আজকে আমার রেসিপি হলো এই যে এখন আবার এটা খালি ছিল, এখন আবার মুড়ি দিয়ে ভরে রাখলাম। খুব সুন্দর একটা শেয়ার। তো এটা মানিকগঞ্জ থেকে আনা হয়েছে। তো আমি এক সের মুড়ি নিয়ে আবার একটা শেরে ভরে রেখে দিলাম, আমার ছেলে আসলে খাবে। খুব সুন্দর লাগতেছে মুড়িগুলা। তারপর আজকে আমি বানাইছি আম আম দিয়ে দুধ দিয়ে মুড়ি মাখা। আমার রেসিপি হচ্ছে এটা। তো আমি এখানে আবার নারকেল দিয়ে দিচ্ছি, টেস্টটা যেন একটু বেশি আসে। যেহেতু আমার ঘরে নারকেল ছিল, তোমরা নারকেল না দিতে পারো। আর আমি যেহেতু লিকুইড দুধ দিয়ে, তোমরা পারলে আর কি পাউডার দুধ এটা দিতে পারো, আমি লিকুইড দুধ দিয়েছি। তো দেখছো এখন দুধ দিয়ে দিলাম, বেশি দেবো না, বেশি দিলে কিন্তু মুড়িটা ঘুমিয়ে যাবে আর তখন আর ভাল লাগবে না। এখন আমি খুব সুন্দর করে মেখে নিব। আর যেহেতু আমটা আর কি আম, তারপর ময়দা মাখবো, এই জন্য আমি হাতে মেখে নিচ্ছি, কেননা চামচে এটা মাখা যাবে না। দেখছো কি সুন্দর হয়েছে, দেখবা কালারটা কি সুন্দর, খেতে যে কী যে স্বাদ, কী যে মজা। রাজশাহী আম বলে কথা। এটা কিন্তু গাছে একেবারে গাছ পাকা আম। তো আমগুলো কিন্তু খুবই মজার ছিল, অনেক টেস্ট, একবার বলেছি অনেক ভালো। তো কারা কারা কোন কোন অঞ্চলে এই রেসিপিটা খাওয়া অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু আমরা এই রেসিপিটা ছোটোবেলায় অনেক খেতাম। আমার মা সবসময় আমাদের আর কি ভাই বোনদের এটা আর কি দিত। পরে আমরা একটা করে আম দিত, তারপর দিত দুধ, তারপর মুড়ি। তো আমরা এটা মেখে খেতাম, এত মজা সেই খাবারটা এখন আবার খাচ্ছি। তো আমার ছেলেও আমার থেকে আর কি খাওয়া শিখে গেছে। এখন আমি আরেকটু নারকেল দিব, নারকেল দিয়ে ভালো করে মেখে নেব। দেখবে কি যে মজা, আমি তো অনেক টেস্টি করে খেয়েছি, এত ভালো লাগেছে। তো এটা আমি আর আমার মেয়ে খাবো। আমার মেয়ে গেছে উপরে তার সবার সাথে খেলা করতেছে। ওরা আজকে আবার খিচুড়ি আর কি দিয়ে জোলাপাতি করতেছে। তো ওখানে গেছে আমার মেয়ে।
এখন আমি খাইতাছি, খুব মজা, আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। কার কার জিভে জল চলে এসেছে অবশ্যই কমেন্টে জানাইও। আমার ঘরে আম আছে, সবাইকে খাওয়াবো, প্লিজ চলে এসো আমার বাসায়। আম, দুধ, মুড়ি, নারকেল সংমিশ্রণে একটি রেসিপি। রেসিপিটা কিন্তু খুবই স্বাদ, খুব সহজ একটা রেসিপি, কিন্তু এর টেস্টটা কিন্তু অনেক। দেখা যায় বাইরে ভাজা পোড়া না খাওয়াচ্ছে, ঘরে যদি এই রেসিপিটা খাওয়া তাহলে কিন্তু অনেক হেলদি। বাইরের জিনিস না খাওয়াই ভালো। তোমরা বাচ্চাদের বিকালে, এখন তো আমের সিজন, দোকানে তো মুড়ি আছে, তো আম দিয়ে মুড়ি দিয়ে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখবে বাচ্চারা হাসি মুখে খেয়ে নেবে। আমার পরিবারে তো সবাই খায়, আমি তাবাসুমের আব্বুকে আবার টিফিনও পাঠিয়ে দিয়েছি, দোকানে খাবে। অনেক মজা হয়েছে, দেখছো আমি সব খেয়ে নিতেছি ঘাপ ঘুপ করে। তো এতটা খাইতে পারবো না, আমি মিঠা এমনি কম পছন্দ করি, তাও একটু খাইতেছি। আমটা অনেক মজার ছিল, তো এতটা খেয়েছি, আর খাবো না খাবো না বলে আবার তো খাইতেই আছি। অর্ধেকটা খাওয়ার পরে রেখে দিব আমার মেয়ের জন্য, আমার মেয়ে এসে খেয়ে নেবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর আমার এই সিম্পল রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবে। আর যারা যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। এই যে ঢেকে রেখে দিলাম, আমার মেয়ে এসে খাবে। আর যারা লাইক দিছো বা দিয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সব বন্ধুদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। তোমার সব ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। তো ওই দেখতে পাচ্ছ একটা ব্লেন্ডার, তো ব্লেন্ডারটা আর কি অনেক আগেই আনছে, তো এখানে ছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।